বাংলাদেশে সমাজ সংস্কার ও ইসলাম প্রচারে আলেমদের সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া দরকার তা হলো কিভাবে মানুষকে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া যায় এবং মানুষের মাঝে ইসলামের নামে যে কুসংস্কার ও বিভ্রান্তি রয়েছে সেগুলিকে কিভাবে দূর করা যায়। কারণ একদিকে হলো সঠিক ইসলাম এর শিক্ষা নেই, অপর দিকে হলো ইসলামের নামে বিভ্রান্তি ও কুসংস্কারগুলি মানুষের ভিতরে রয়েছে। এটা যদি আলেম সমাজ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে বাংলাদেশের মুসলিমদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে ইসলামের অবস্থা সুন্দর অবশ্যই হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে তো দাওয়াতের আরেকটি প্ল্যাটফর্ম হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের বিষয়টি আমার কাছে খুব একটা উপযোগী মনে হয় না। এটাকে আমি দেখেছি খুব বেশি ফলপ্রসূ নয়। যখন ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, যাতায়াতে একটা সময় ব্যয় হয়, যাতায়াতে কষ্ট তো আছেই, বিশেষ করে বড় ধরনের একটা ব্যয় হয়, গাড়ির খরচ, অমুক খরচ ইত্যাদির খরচ। তো এই ব্যয়গুলি মানুষও আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তারাও দেয়, কিন্তু কষ্টটা লাগে আমাকে ওই জায়গায় আমি যখন নিজের চোখে দেখি যে মানুষেরা কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে সেগুলি সংগ্রহ করে, আর এই টাকাটা থেকে যখন আমাকে দেয় যাতায়াত ভাড়া বাবদ, তখন আমার কাছে এটা আসলেই খুব কষ্ট লাগে। তাদের কাছে বেশি বলা তো দূরের কথা, বরং আমি ওই মুহূর্তগুলিতে আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ, আমি এসেছি এই কাজে, কিন্তু মানুষের এই টাকাগুলি আমাকে নিতে হবে, আল্লাহ আমাকে এটা থেকে মুক্তি দাও, এটা যেন আমি না নিতে হয়, সেই সচ্ছলতা বা সেই স্বাবলম্বী আমাকে আল্লাহ দান করো। আমি এক মেডিকেলে গেছি চেক আপের জন্য, মানে টেস্ট করার জন্য। তো টেস্ট হলো, এটা আমার পিএইচডি কমপ্লিট করার পর। তা আমার রেফারেন্স কাগজে লেখা আছে ডক্টর শহীদুল্লাহ খান। তো আমাকে চেক আপ করার পরে সেখানে একজন বড় মহিলা ডাক্তার, তিনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি তো শহীদুল্লাহ খান মাদানী। আমি বললাম যে হ্যাঁ। উনি তখন বললেন যে আসলে এখানে লেখা আছে ডক্টর শহীদুল্লাহ খান, লেখা নাই শহীদুল্লাহ খান মাদানী, এই জন্য চিনতে একটু দেরি হয়েছে। আমি বললাম যে কেন, কিভাবে চিনেন? উনি বললেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন বড় ডক্টর, তবে তিনি আলহামদুলিল্লাহ পূর্ণ হেজাব এবং সব দিন মেনে চলেন সহিভাবে। তিনি বললেন যে আপনার লিখিত বই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 4 ইমামের অবস্থান, এটা পড়ার মাধ্যমেই আমি সঠিক দিন জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই ধরনের বহু মানুষ করেছেন। তো বইটা ছোট, কিন্তু এই বইটি মানুষকে অনেক সঠিক পথ চেনার সহযোগিতা করেছে। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 4 ইমামের অবস্থান। যে সৌদি আরব, সুবহানাল্লাহ, গোটা বিশ্বে একটি মাত্র দেশ যেই দেশের সংবিধান হলো কিতাবুল্লাহ তাআলা ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দেশের সংবিধান গোটা বিশ্বে একটাই দেশ পাওয়া যাবে যেই দেশটির নিজস্ব তৈরি করা মন গড়া কোনো সংবিধান নেই। সংবিধান ডাইরেক্ট আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং সেই দেশের প্রধান বিচারপতি কোনো সাধারণ মানুষ নন, কোনো ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসা মানুষ নন। সেই দেশের উল্লেখযোগ্য শীর্ষ আলেমদের মধ্য থেকে যারা, তারাই হলেন প্রধান বিচারপতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, স্ট্রেঞ্জার মিডিয়ার পক্ষ থেকে আমি আবুল আইস ফাহিম আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 28 নম্বর আয়াতে মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি ধৈর্যের সঙ্গে তাদের সঙ্গে থাকুন যারা সকাল সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা তেমনই একজনের সাথে আছি। আমাদের সাথে রয়েছেন মাননীয় শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। শেখ কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। জাযাকাল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শকবৃন্দ, শাইখের সাথে সাক্ষাতের এটা আমাদের দ্বিতীয় পর্ব। আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখ থেকে অনেক কিছু জানবো এবং শিখব। শেখ বারাকাতুল্লাহ ফিক, আপনি দেশের বাহিরে এবং দেশে ইসলাম এবং মুসলিমদের স্বার্থে অনেক কাজ করে যাচ্ছেন। তার মধ্যে উত্তরাতে আমাদের জন্য জামিয়া মানারুত তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পিছনে আপনার প্রেরণা কি এবং লক্ষ্য উদ্দেশ্যটা কি? শুকরান, জাযাকাল্লাহ খাইর। এই প্রশ্নে বলবো, উত্তরা বাংলাদেশের একটি অত্যন্ত অভিজাতপূর্ণ এলাকা, যেটাকে উত্তরা মডেল টাউন বলেও পরিচিত করা হয়। এটি পর্যায়ক্রমে 1 থেকে 18 পর্যন্ত সেক্টর বিস্তৃত হয়েছে। তো উত্তরায় যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু আমরা যেই টার্গেট নিয়ে মাদ্রাসা বা জামিয়া মানারুত তাওহীদ এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছি, উত্তরায় এই ধরনের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কোনো দ্বীনি প্রতিষ্ঠান ছিল না বা এখনো নেই। মাদ্রাসা রয়েছে গতানুগতিক নিয়ম অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম সিলেবাস অনুযায়ী, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের আলোকে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে সমন্বয় রেখে, যা দেশে ও বিদেশে উভয় ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ, এমন কারিকুলামে নেই। তো জামিয়া মানারুত তাওহীদ এটি এর অন্যতম বৈশিষ্ট্য হলো সেই কারিকুলামের আলোকে, এবং আমাদের টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে ইনশাআল্লাহ উত্তরায় জামিয়া মানারুত তাওহীদের একটি স্থায়ী ক্যাম্পাস বড়সড় আকারে, যেখানে ছেলেদের পৃথকভাবে মেয়েদের এবং বহুমুখী শিক্ষা কার্যক্রমের ক্যাম্পাস গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো জামিয়া মানারুত তাওহীদের নানাবিধ বৈশিষ্ট্য রয়েছে, তার মাঝে এটি একটি অন্যতম, যে মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, যেটি আজকে সকলের কাছেই প্রিয় আলহামদুলিল্লাহ। সন্তানের দিন ও দুনিয়া, এবং দিন শুধু গতানুগতিক দিন নয়, যা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সালাফদের মানহাজের আলোকে সঠিক দিন, সেই আলোকেই আমাদের এই প্রতিষ্ঠান। আল্লাহর কাছে সেই সাহায্য চাই, আল্লাহ যেন সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের অগ্রসর হওয়ার, পৌঁছার তৌফিক আল্লাহ দান করে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। জি শেখ, প্রতিষ্ঠানটি নিয়ে আপনার চিন্তা কতদূর? এখানে কোন লেভেল পর্যন্ত পড়াশোনা থাকবে, এবং যেহেতু নামটা জামিয়া বিশ্ববিদ্যালয়টা কত? জাযাকাল্লাহ খাইর, এটা একটি সুন্দর কথা, যেটা আমার কাছে হয়তো বলে গেছি, আমি বলতে পারিনি স্মরণ করার কারণে। এটি একটি উন্নত মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা নামকরণ করেছি জামিয়া মানারুত তাওহীদ, যার সহজ বাংলা অনুবাদ করলে বলা যায় মানারুত তাওহীদ ইউনিভার্সিটি। হয়তো বলবেন যে এটি তো সেই লেভেলের নয়, তাহলে কিভাবে নাম দিলেন? জবাব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া পাওয়া সেটাই, যাতে এটি একটি ইউনিভার্সিটির রূপ লাভ করতে পারে। এজন্য আমাদের শিক্ষার যে স্তরগুলি আমরা উল্লেখ করেছি আমাদের প্রচারপত্রে এবং আমাদের সবকিছু পত্রে, সেটি হচ্ছে প্লে থেকে শুরু করে এসএসসি পর্যন্ত, এসএসসি থেকে আবার এইচএসসি পর্যন্ত, এইচএসসি পর্যন্ত কমপ্লিট করার পর এই স্টুডেন্ট, তার সামনে কয়েকটি পথ। যদি সে ভালো মেধাবী হয়, ভালো রেজাল্ট করতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাহলে মদিনা বিশ্ববিদ্যালয় সহ মিডল ইস্টের এবং বিভিন্ন বাইরের ইউনিভার্সিটিগুলিতে সে অনার্সের জন্য আবেদন করার সুযোগ পাবে ইনশাআল্লাহ।
অথবা সবারই যে বাইরের সুযোগ হবে এমনটা তো নাও হতে পারে। জি তাহলে সেই সন্তানেরা তারা এইচএসসি কমপ্লিট করার পর বাংলাদেশেও অনার্স লেভেলে ইউনিভার্সিটি বা ওই জাতীয় কোনো প্রতিষ্ঠান ইনস্টিটিউট সেগুলিতেও সে অংশগ্রহণ বা তার শিক্ষা পরবর্তী চালিয়ে যাওয়ার সুযোগ লাভ করবে ইনশাআল্লাহ। এছাড়াও তৃতীয় আমাদের আরেকটি অপশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা সেদিকেও অগ্রসর হব ইনশাআল্লাহ পর্যায়ক্রমে। তা হলো মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে যেটি অনার্সের মাস্টার্সের এই জামিয়া মানারুত তাওহীদেই সেই রূপান্তরিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশেও। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে মদিনা ইউনিভার্সিটির গেস্ট টিচারও আমাদের এখানে আসবেন এবং সেভাবে তারাও আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক দিন শিক্ষা দীক্ষা দেবেন ইনশাআল্লাহ। এখানে একটি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, কেউ প্রশ্ন এটাও করতে পারে, অলরেডি করেছে, যে এটা তো হলো তাহলে প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল, তাহলে মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এই লেভেলের জন্য কিভাবে হয়? জি জবাব না, মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা এটি একটি পরিপূর্ণ কারিকুলাম। ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত এই কারিকুলাম মদিনা বিশ্ববিদ্যালয়ের। সুতরাং মদিনা বিশ্ববিদ্যালয়ে যেমন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম রয়েছে, ঠিক বিশ্ববিদ্যালয়ের পূর্বের স্তরগুলি সেই প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবগুলিরই কারিকুলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। বরং আমরা বলতে পারি বাংলাদেশে প্রায় 18টি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি মদিনা বিশ্ববিদ্যালয় যাদের কারিকুলামকে অনুমোদন দিয়েছে, যেগুলি এই প্রাইমারি লেভেল এবং জুনিয়র ও মাধ্যম এসএসসি লেভেল এই লেভেলের। সুতরাং কারিকুলাম মদিনা বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ খাইর। জি শেখ, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আপনি তো আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আপনি দেশে যেভাবে তাওহীদের কাজ করে যাচ্ছেন, দেশের বাহিরেও বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। তো এই পর্যন্ত আপনি দেশের বাহিরে কয়টি দেশে ভ্রমণ করেছেন এবং সেখানকার মানুষদের কালচার এবং বৈশিষ্ট্য অবশ্যই ভিন্ন, তো আপনার তাদের সাথে কোনো স্মৃতি আছে কিনা? জাযাকাল্লাহ খাইর। প্রথমে বলবো আমি যে স্মৃতি খোঁজা আমার খুব একটা পছন্দনীয় নয়। জি তবে কালচার, হ্যাঁ সেটা তো অবশ্যই বিভিন্ন দেশের বিভিন্ন কালচার, সেটা জানলেও দাওয়াতি কাজেও আমাদের সেটি উপকারের বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হে মুআয, তুমি যাচ্ছ কার কাছে? এটা মনে রাখতে হবে, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে। সুতরাং তোমাকে সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। সুতরাং বিভিন্ন দেশের বা বিভিন্ন গোষ্ঠীর কালচার একজন দাঈ ইলাল্লাহ জানতে পারলে এটি তার দাওয়াতি কাজে প্রয়োগের জন্য খুবই উপকারী হয়। তো বিশেষ করে বিভিন্ন দেশেও আমি যেগুলি দেখেছি, খুব বেশি দেশ আমি ভ্রমণ করিনি, সুযোগ থাকা সত্ত্বেও করিনি। যেমন আমাদের পার্শ্বের দেশ, সেখানে অনেক কিছু রয়েছে ইসলামী মুসলিমেরা, কিন্তু এরপরেও কেন জানি আমার মনে টান নেই। মুশরিকদের কাছে অনুনয় বিনয় করে ভিসা নিয়ে আমি ঘুরতে যাব, এটা আমার কাছে রুচিতে বাধে, বিবেকে বাধে। তাই বহু দাওয়াত আসার পরেও, বহুজন বলার পরেও আমি আজও ভিসার জন্য কোথাও আবেদন করিনি এই মুশরিকের দেশে যাওয়ার জন্য। এরপরও ভবিষ্যতের কথা আল্লাহ জানেন, যদি কোনো প্রয়োজন দেখা দেয় সেটি পরের বিষয়। তো যেমন আমি মালয়েশিয়ার কথা বলবো, সেখানে বেশ কিছু বিষয় রাষ্ট্রীয়ভাবে দেখেছি। সেই দেশে কোরআন শিক্ষার গুরুত্ব যথেষ্ট। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কোরআন শিক্ষার একটা কারিকুলাম তাদের দেওয়া রয়েছে। এছাড়া তাদের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কালচার আমি দেখেছি, সেটা হলো প্রবাসী যারা রয়েছে তারা তো তাদের নেশা পেশায় ব্যস্ত,
কিন্তু দেশীয় মানুষদের আমি দেখেছি যে তাদের সরকারি ব্যবস্থাপনায় মসজিদগুলিতে নিয়মিত দার্সের ব্যবস্থা রয়েছে। এবং এই দার্সের ব্যবস্থাগুলি, এটি অত্যন্ত আনন্দের বিষয়, যেই দিন দার্স, এটি সরকারি হয়তো ধর্ম মন্ত্রণালয় বা ইত্যাদি তারা ব্যবস্থা নেন, যেই মসজিদে হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন করে প্রতিটি মসজিদে দার্সের এরকম ব্যবস্থা রয়েছে, উল্লেখযোগ্য যারা ইসলামী স্কলার তাদের। আর এই দার্সের প্রোগ্রামগুলিতে সেই দেশের নাগরিকেরা তারা সপরিবারে উপস্থিত হন। সুবহানাল্লাহ। বাবা মা বাচ্চা সবাই মিলে, মনে হয় যেন এটা একটা তাদের আলাদা সফরে গেলে বা পর্যটনে গেলে বা বিভিন্ন ভ্রমণে গেলে যে এরকম, সেই রকম একটা সুন্দরভাবে একটা উৎসবের মতো। এটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে সত্যি এটা নিজেদের মানুষদেরকে নিজেদের কালচার বা ইসলামী কালচার ও আদর্শে ধরে রাখার এটি একটি অন্যতম মাধ্যম। তো আমাদের দেশেও ধর্ম মন্ত্রণালয় কর্তৃক যদি এই ধরনের ব্যবস্থা হয়, যে মসজিদ ভিত্তিক একটা শিক্ষার ব্যবস্থা, তাহলে অটোমেটিক মানুষের ওঠা বসা মসজিদের দিকে বেড়ে যাবে এবং এটা সর্বমহলে প্রভাব বিস্তার করবে একটা। তো দ্বিতীয় আরেকটি বিষয়, যেমন আমি যখন গেছি মালদ্বীপে, সেখানেও একটি দাওয়াতি আয়োজনে সরকারি ও বেসরকারি যৌথ ব্যবস্থায়, তো সেখানে আমি দেখেছি মালদ্বীপে তাদের কালচারগুলো মদিনায় যখন থাকতে এক টাইমে সব মসজিদে আজান, সুন্দরভাবে সালাত, মালদ্বীপেও আমি সেই ধরনের বিষয়টি পরিবেশটা দেখেছি। আমি যখন দেখলাম মালদ্বীপের সেই মসজিদগুলিতে যে ঠিক মদিনার মতোই মসজিদগুলিও সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টাইম মতো বলতে আমাদের দেশে যেমন 15 মিনিট পর পর সময়টাকে চেঞ্জ করে থাকি, কিন্তু সেখানে সেটা না, মদিনার মতোই অর্থাৎ সূর্যের যেমন উদয় অস্ত প্রতিদিন 1 মিনিট বা কম বেশি হচ্ছে, ঠিক সেইভাবেই 5 ওয়াক্ত সালাতের টাইমিংটা অটোভাবেই পরিবর্তন হচ্ছে, কোনো সমস্যা নেই। আর আমাদের দেশে দেখা যায় যে ঘোষণা না দিলে, একটু কম বেশি হলে কত মানুষের কত রকমের আপত্তি বিপত্তি, কিন্তু সেখানে এই সুন্দর অবস্থাটা গোটা দেশেই। আমি যখন যে রাজধানীতে ছিলাম, সেই বেশ কয়েকটা মসজিদে এরকম দেখলাম, বিশেষ করে মসজিদে নববীতে যেভাবে সুন্দর আমিনের আওয়াজ গমগম করে ওঠা শুনেছি, ঠিক মালদ্বীপের মসজিদগুলিতেও এরকম দেখলাম, আমি এরকম পেলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই শুধু শহরের কিছু মসজিদে এরকম, না দেশের অবস্থা এরকম? তারা বললেন যে না, আলহামদুলিল্লাহ, আমাদের গোটা দেশেই আহলুস সুন্নাহ তথা সুন্নাহ অনুসারীদের সব মসজিদেরই অবস্থা এইরকম এবং সবখানেই সালাত এইরকম, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের আরো বিভিন্ন দেশে এ পর্যায়ে, তো তাদের কাছ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া রয়েছে। তারা তো সব দেশগুলিই দেখা যায় আমাদের থেকে অনেক বিভিন্ন দেশ বিভিন্নভাবে উন্নত হয়েও যদি তারা দিন ধর্মের ক্ষেত্রে এতটা গুরুত্বশীল হতে পারে, গুরুত্ব দিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আর কোন দেশে ভ্রমণ করেছেন কিনা এই দুইটি দেশের পরেও? আরও গেছি, যেমন দুবাইতে, তারপরে আরও বেশ কিছু দেশে। তো যেগুলি আমার কাছে বেশি বলা প্রয়োজন মনে হলো সেগুলি আমি বলেছি। শেখ, আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানুষ রাস্তাঘাটে চলাফেরায় শিরকে ব্যস্ত হয়ে পড়ে, তো ওই সকল দেশে শিরকের অবস্থানটা কেমন? হ্যাঁ, সেই দেশগুলিতে যেমন মালদ্বীপে কোনো কবর মাজার এই ধরনের চর্চা সেখানে নেই, আলহামদুলিল্লাহ। তাওহীদ ও সুন্নাহর গুরুত্ব তাদের যথেষ্ট রয়েছে। মালয়েশিয়ায়, সেখানেও আমার যতটুকু মনে হচ্ছে যে এই ধরনের নেই, তবে বেদাতি কিছু কর্মকাণ্ড তাদের মাঝে রয়েছে কালচারগত। জি শেখ, আপনি মাশাআল্লাহ দেশে এবং দেশের বাহিরে কোরআন ও সুন্নাহর কাজ করে যাচ্ছেন। এই সকল জায়গায় কাজ করতে যে আপনার কখনো কোনো বিব্রতকর মুহূর্ত তৈরি হয়েছে কিনা, বা আপনাকে কোনো মুহূর্ত কষ্ট দিয়েছে কিনা? জাযাকাল্লাহ খায়ের। দেশে বিদেশের পরিমাণটা কম, সময়টা কম, দেশেই সময়টা বেশিরভাগ অতিবাহিত হয়েছে।
তো কষ্ট তো আসাটা স্বাভাবিক, অসম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি তিনি যদি কষ্ট স্বীকার করেন, তাহলে আমরা কষ্টের সম্মুখীন হব সেই মানহাজে, সেই পদ্ধতিতে দাওয়াতের কারণে, এটি স্বাভাবিক বিষয়। তো সবচেয়ে বেশি কষ্ট তখন মনে হয় যাদেরকে আমরা মনে করি যে আমাদের খুব ভালো মানুষ, কাছের মানুষ এবং একই চিন্তার মানুষ, তাদের কাছে যখন বিপরীত দেখা যায় তখন এই বিষয়টা বেশি কষ্টদায়ক মনে হয়। যে ভালো মানুষ মনে করে যখন স্বার্থবাদী হিসাবে দেখা যায়, যে স্বার্থ ছাড়া কিছু বোঝে না, আল্লাহকেও প্রাধান্য নয়, দিনকেও প্রাধান্য নয়, স্বার্থটাই মূল বিষয় এবং নিজের মতবাদ প্রতিষ্ঠা করাটাই মূল বিষয়, যারা বিশেষ করে মুখে সালাফির বলি আওড়ায়, সালাফি মানহাজের বলি আওড়ায়, কিন্তু বাস্তবে দেখা যায় যে না তাদের ভিতরের অবস্থাটা সেরকম, না তাদের বাহ্যিক আমল আখলাকগুলি সেই রকম। এটি অত্যন্ত কষ্টদায়ক। তো সেই কষ্টদায়কের ক্ষেত্রেও সান্ত্বনার বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বহু মুনাফিকদেরকে তিনি পেয়েছেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিকে এসে খুব প্রিয় ভাব দেখাতো, অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতামূলক কর্মকাণ্ড সবসময় করার জন্য প্রস্তুত থাকতো। তো এটি জাস্ট একটা আমাদের সতর্কতার বিষয়। মনে রাখতে হবে যে আমার সাথে যারা এসে আমার মতো কথা বলবে, তারা যে শতভাগ আমার মতো হয়ে গেছে, আল্লাহকে ভয় করে কাজ করবে দিনের স্বার্থে, এমনটা কিন্তু নয়। নিজের স্বার্থে, নিজের মতের স্বার্থে, নিজের ভিন্ন উদ্দেশ্যে কাজ করে যায় এমনও মানুষ হতে পারে, এটি সতর্ক থাকতে হবে আমাদের। জাযাকাল্লাহ খাইর, শুকরান। শেখ, আপনি দাওয়াতি সেক্টরে কাজ করতে যে কোন সেক্টরটাকে বেশি পছন্দ করেন? সেটা হতে পারে লেখালেখিতে, অথবা শিক্ষকতা, অথবা খুতবা বা সেমিনার করা। জাযাকাল্লাহ খাইর। দাওয়াতি ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সব সময় আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্যও দিয়েছেন, তিনি মানুষকে সুন্দর প্রক্রিয়ায় ঐক্যবদ্ধও করেছেন, জামাতবদ্ধও করেছেন, এবং সকল যেই সমস্ত দিকগুলি তিনি করেছেন সেগুলি প্রতিটি দায়ী আল্লাহর কাছেই ভালো লাগার বিষয় হবে, পছন্দনীয় হবে। তবে প্রেক্ষাপট অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোনোটা হয়তো কম প্রয়োগ করা যাবে, কোনোটা হয়তো বেশি প্রয়োগ হবে, এমনটি বিষয়। তো আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি বড় নিয়ামত বলবো আমি। যদি লেখালেখির বিষয়টা হয়, আলহামদুলিল্লাহ সেটাও আমার কাছে খুব প্রিয়। যদি দার্স তাদরিসের বিষয় হয়, সেটাও আমার কাছে খুব পছন্দনীয়। এবং যদি ওয়াজ বক্তৃতার বিষয় হয়, সেটাও আমার কাছে খুব ভালো, আলহামদুলিল্লাহ। এবং মসজিদ বা খুতবা, সেমিনার ইত্যাদি, আলহামদুলিল্লাহ সবটাই আমার কাছে কোনোটাই মনে হয় যেন কোনোটার চেয়ে কম নয়, এইরকম, আলহামদুলিল্লাহ। তবে এখানে একটা বিষয় আমার কাছে একটু আমি কষ্ট পাই সেই জিনিসটাতে, তা হলো লেখনের কাজ যদি আমি করি, এটার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। বাইরের ব্যস্ততা তখন থাকলে লেখনের কাজে বাধাগ্রস্ত হয়, একসাথে দুইটা সব কাজ করা যায় না। তো এখানে তেমন সমস্যার বিষয় নাই, আমি লিখবো, আমি প্রকাশ করব, আলহামদুলিল্লাহ মানুষ উপকৃত হবে। দার্স তাদরিস, সেটাও কোনো প্রতিষ্ঠানের সাথে থেকে দার্স তাদরিস, আলহামদুলিল্লাহ আমি যতটুকু বুঝি, আমাকে যেমন দার্স তাদরিস খুব ভালো মনে হয়, পছন্দ লাগে, আমার কাছে আনন্দের লাগে। আমি যতটুকু যেখানেই দার্স তাদরিসের কাজ করেছি, ছাত্ররাও আলহামদুলিল্লাহ অত্যন্ত সানন্দে তারাও উপকৃত হয় এবং আন্তরিকতার সাথে তারাও গ্রহণ করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টি আমি বলছিলাম, আমাদের দেশে তো দাওয়াতের আরেকটি প্ল্যাটফর্ম হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের বিষয়টি আমার কাছে খুব একটা উপযোগী মনে হয় না। এটাকে আমি দেখেছি খুব বেশি ফলপ্রসূ নয়। এটা হয়তো যাওয়া, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, মানুষের একটু অনুভূতি
মূলক কিছু কথা বলা এবং মানুষেরও কিছু জানার চেষ্টা ইত্যাদি এই ধরনের। কিন্তু এখানে যে কাজটা আমাকে কষ্টদায়ক মনে হয়েছে, যখন ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই, যাতায়াতে একটা সময় ব্যয় হয়, অপরদিকে যাতায়াতে কষ্ট তো আছেই, বিশেষ করে একটা ব্যয় বহন হয়, বড় ধরনের একটা ব্যয় হয়, গাড়ির খরচ, অমুক খরচ ইত্যাদির খরচ। তো এই ব্যয়গুলি মানুষও আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে তারাও দেয়। কারণ আমাদের তো দেশে আছে, জানি আমরা, যে মানুষেরা সব বড় ধরনের ডিমান্ড বাজেট নিয়েই তারা বক্তারা মাঠে নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এই সমস্ত কি বলবো অযৌক্তিক বা যেগুলি সঠিক নয় কখনো এই ধরনেরই করা। তো এরপরও মানুষ যথেষ্ট সম্মান করে, কিন্তু কষ্টটা লাগে আমাকে ওই জায়গায় আমি যখন নিজের চোখে দেখি যে মানুষেরা কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে সেগুলি সংগ্রহ করে, আর এই টাকাটা থেকে যখন আমাকে দেয় যাতায়াত ভাড়া বাবদ, তখন আমার কাছে এটা আসলেই খুব কষ্ট লাগে। তাদের কাছে বেশি বলা তো দূরের কথা, বরং আমি ওই মুহূর্তগুলিতে আল্লাহর কাছে আমি দোয়া করি যে আল্লাহ, আমি এসেছি এই কাজে, কিন্তু মানুষের এই টাকাগুলি আমাকে নিতে হবে, আল্লাহ আমাকে এটা থেকে মুক্তি দাও, এটা যেন আমি না নিতে হয়, সেই সচ্ছলতা বা সেই স্বাবলম্বী আমাকে আল্লাহ দান করো। আমি এটা আসলেই আন্তরিকভাবে আমি কষ্ট পাই। মানুষরা এইভাবে কষ্ট করে সংগ্রহ করছে, যদিও এটার মাঝেও তারা আনন্দ দেখে, কিন্তু আমার কাছে যেন এটা কষ্টদায়ক মনে হয় যে মানুষ দিচ্ছে আর আমি সেটা নিচ্ছি। এটা খুবই আমার কাছে বেশি মনে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে লেখনী এবং দার্স তাদরিস এগুলি ওই কষ্টের বিষয়টা এখানে নেই আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহ ফিক। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আপনি লেখা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। অবশ্যই আপনি আমাদের জন্য নিয়ামা, কারণ হচ্ছে আপনি যেভাবে লেখালেখিতে আমাদের কাছে খেদমত পৌঁছেছেন, ঠিক দার্স তাদরিসের মাধ্যমেও আপনি অনেক ছাত্র তৈরি করেছেন। শেখ, লেখালেখিতে আপনার কি কি বই আছে, সেই বইগুলোর নাম এবং সেগুলো কি বিষয়ে, এবং পরবর্তীতেও কি বিষয়গুলো বই আসবে যদি আমাদের একটু বলতেন। জাযাকাল্লাহ খাইর। লেখালেখির ক্ষেত্রে আসলে যদিও আমার কাছে এটি প্রিয়, কিন্তু আমি সেই ক্ষেত্রে খুব একটা অগ্রসর হতে পারিনি। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, শুধু মদিনা বিশ্ববিদ্যালয় নয়, তার আগেই আমি যখন দাওরা সহিহ বুখারী পড়া শুরু করি, তখনই আমার যেন একটা আলাদা চিন্তা আসে যে অমুক অমুক বই পুস্তকগুলিতে সহিহ বুখারীর রেফারেন্স, সহিহ মুসলিমের রেফারেন্স, আর আজকে তো আল্লাহর রহমতে আমি সহিহ বুখারী মুসলিম পড়তেছি। তাহলে ওনারা যদি এই রেফারেন্স ব্যবহার করে বই লিখতে পারেন, তাহলে আমি সেই বই, সেই কিতাব, সেই হাদিস আমি পড়ছি, আমি কেন এটা রেফারেন্স ব্যবহার করে আমি লিখতে পারবো না? তো আমার যেটা সবচেয়ে বহুল প্রসিদ্ধ এবং মানুষ আলহামদুলিল্লাহ মানুষের কথা এটা, যে সুন্দরভাবে সাজানো গোছানো সালাতের বিষয়টা, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা, এটা মূলত আমি যখন দাওরা হাদিসের বর্ষে আমি উঠি, তখন আমার এটা পাণ্ডুলিপি রেডি করা ছিল। যদিও এটা 2000 সালে এটা প্রকাশ পেয়ে থাকে মদিনায় যাওয়ার পরে, কিন্তু প্রথম পাণ্ডুলিপি আমি এটাকে নোট করি যখন আমি দাওরা হাদিসে কুল্লিয়া প্রথম বর্ষে আমি শুরু করি, আবু দাউদ এবং মাঝে, এই সময় আমার এটা সেটা করা, মানে এটা দ্বারা বোঝাচ্ছি যে এই ধরনের লেখনের ক্ষেত্রেও আমার সেরকম একটা অনুভূতি বা ইচ্ছা জাগতো। তো বিভিন্ন ব্যস্ততা, বিশেষ করে প্রশাসনিক ব্যস্ততায় থাকলে লেখালেখির কাজ সম্ভব হয় না। আমি মদিনাতে যাওয়ার পরে অন্য ছাত্রদের তুলনায় সবচেয়ে বই পুস্তক সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটি থেকে যা হেল্প হতো বই পুস্তক কেনার জন্য, আমি ব্যক্তিগতভাবে আরও বেশি কিনতাম বই মেলা বা ইত্যাদি সেগুলি থেকে। আর এ পর্যন্ত আমি যেখানেই আছি সবখানেই এই বই পুস্তকগুলি আমি সাথে নিয়ে যাই, যেগুলি গুরুত্বপূর্ণ। কেন? যে আমি পড়ব, লিখব, এই কারণে। কিন্তু আল্লাহর ইচ্ছায়
অনেকভাবে পিছিয়ে পড়ে গেছি প্রশাসনিক দায়িত্ব বেশি পালন করার। প্রশাসনিক দায়িত্ব কি? যেমন আলহামদুলিল্লাহ, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় ঢাকা শহরে যে কয়েকটি গুরুত্বপূর্ণ আমাদের উল্লেখযোগ্য মাদ্রাসা রয়েছে, যেগুলি থেকে হাজার হাজার ছাত্র তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। দারুস সুন্নাহ ছিল বেহাল অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছেন এটাকে দাঁড় করানোর জন্য, আলহামদুলিল্লাহ সেভাবে চলছে। তার চেয়ে আরও একটি প্রাচীন মাদ্রাসাতুল হাদিস, এটিও ছিল ঠিক একইভাবে নিভু ভাব বেহাল অবস্থায়। সেই মাদ্রাসাকেও দাঁড় করানো এবং সেটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দিয়েছেন। কারণ যখন আমি কোনো একটা দায়িত্বে যখন থাকি, যে দায়িত্বে সেটাকে আমি সঠিকভাবে পালন করব, অবসর হলে সুযোগ হলে আরেকটা হবে। তো একটা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে যখন থাকা হয়, হয়তো কেউ দেখতেছে আমি চেয়ার টেবিলে বসে আছি, আমার তেমন কাজ নেই, কিন্তু আসলেই বসে নয়, এর মাঝে তাকে চিন্তা করতে হয় কোনটা কিভাবে হবে না হবে। এখানে ঠান্ডা মাথায় লেখার মতো পরিবেশ থাকে না। তো এভাবেই আমার সময়টা গেছে। এরপরে মাদ্রাসাতুল হাদিসের প্রিন্সিপালের দায়িত্ব তো আমি মানুষের অত্যন্ত অনুনয় বিনয়ের পরেও আমি সেটাকে বাদ দিলাম। কেন বাদ দিলাম? যেহেতু আরেকটি বড় দায়িত্ব বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেলের, সেখানে সময় দিতে হলে এখানে প্রতিষ্ঠানে সময় দেওয়া সম্ভব নয়, আসলেই সম্ভব নয়। কেউ যদি ফাঁকিযোগী করতে চায় তার পক্ষে হয়তো সম্ভব হতে পারে, কিন্তু কেউ যদি সময় এখানে দিতে চায় তাহলে ওখানে দিতে পারবে না। আর দুই দায়িত্বই এমন, দুইখানেই আমাকে সরাসরি সময় দিতে হবে, যার ফলে আমি বাধ্য হয় মাদ্রাসাতুল হাদিস থেকে নিজে আমি সেখান থেকে অবসর নিলাম, যাতে জমিয়তে আহলে হাদিসকে সময় ঠিকমতো দেওয়া যেতে পারে। তো সেখানেও একই সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পরপর 2 টার্মে, মানে এটাও প্রশাসনিক দায়িত্ব, এখানেও সময় দিতে হয় বিভিন্ন দায়িত্বে, বিভিন্ন কাজে ইত্যাদি, যার ফলে সেখানেও লেখালেখির বিষয়টা খুব একটা বাধা পড়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এখন বেশ কিছু সুযোগ আল্লাহ হয়তো করে দিচ্ছেন এই লেখালেখির সুযোগটা নেওয়া। তো আমার যেগুলি বই পুস্তক কয়েকটি, এক হলো সালাতের কয়েকটা বই রয়েছে। একটা হলো প্রসিদ্ধ যেটা বেশি, মাসনুন সালাত ও দোয়া শিক্ষা। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সংক্ষিপ্ত একটি। তৃতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও দোয়া, একটা পকেট সাইজ। আরেকটা এক্ষেত্রে বড় ধরনের এবং রেফারেন্স তথ্য এবং উপত্য সহকারে লেখার সুযোগ বা চিন্তাভাবনা রয়েছে, সুযোগ মতো হবে ইনশাআল্লাহ। তারপরে এই ক্ষেত্রে আমার আরও যেগুলি বই, বিশেষ করে যে বইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলের মালিক, সেটার মাধ্যমে অসংখ্য গণিত মানুষ কোরআন এবং সুন্নাহর সঠিক পথ দেখার সুযোগ পেয়েছে, মাযহাবি গোরামি থেকে, বিভিন্ন তরিকার গোরামি থেকে বের হয়ে এসে। সেই বইটি হলো ছোট্ট একটি বই, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান। যে 4 ইমাম, তাদেরকে মূল্যায়ন করা এবং তাদের সঠিক অবস্থানটা কী ছিল, তারা কি আসলেই মানুষকে এই গোরামি, এই মাযহাবি, এই দলাদলির দিকে আহ্বান জানিয়েছেন না কিতাব সুন্নাহর দিকে, সেখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি সুন্নাহর গুরুত্ব দিয়ে। তো এই বইটি আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট একটি ঘটনা বলি। আমি কোনো এক অসুস্থতার জন্য আমি এক মেডিকেলে গেছি চেক আপের জন্য, মানে টেস্ট করার জন্য। তো টেস্ট হলো, এটা আমার পিএইচডি কমপ্লিট করার পর। তা আমার রেফারেন্স কাগজে লেখা আছে ডক্টর শহীদুল্লাহ খান, জি, এটা লেখা আছে। তো আমাকে চেক আপ করার পরে সেখানে একজন বড় মহিলা ডাক্তার, তিনি আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি তো শহীদুল্লাহ খান মাদানী। জি, আমি বললাম যে হ্যাঁ। তো উনি তখন বললেন যে আসলে এখানে লেখা আছে ডক্টর শহীদুল্লাহ খান, লেখা নাই শহীদুল্লাহ খান মাদানী, এই জন্য চিনতে একটু দেরি হয়েছে। আমি বললাম যে কেন, কিভাবে চিনেন? উনি বললেন যে আলহামদুলিল্লাহ তিনি একজন বড় ডক্টর, তবে তিনি আলহামদুলিল্লাহ পূর্ণ হেজাব এবং সব দিন মেনে চলেন সহিভাবে। তিনি বললেন যে আপনার লিখিত বই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 4 ইমামের অবস্থান, এটা পড়ার মাধ্যমেই আমি সঠিক দিন জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই ধরনের বহু মানুষ করেছেন। তো বইটা ছোট্ট বলতে চটি বই নয়, সেটাও প্রায় 100-র ঊর্ধ্বে পৃষ্ঠা, কিন্তু এই বইটি মানুষকে অনেক
সঠিক পথ চেনার সহযোগিতা করেছে। সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও 4 ইমামের অবস্থান, মাযহাবি গোরামি বর্জন করে কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে আসার। তো ঠিক এই ধরনের আরও বেশ কিছু বই, যেমন হজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার হজের যে বইটি রয়েছে এটি বাংলাভাষী যারা হাজি রয়েছেন, যারাই এ বই পেয়েছেন দেখেছেন, তারা বলেছেন যে এর চেয়ে সহজ, সুন্দর, সাজানো, গোছানো এবং রেফারেন্স সহ সহজ ভাষায় বই এ পর্যন্ত আমরা পাইনি। তো আলহামদুলিল্লাহ সেটিও মানুষের কাছে উপকৃত হচ্ছে মানুষ, আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপভাবে আরও বিভিন্ন বিষয়ে বই রয়েছে, যেমন ধরে নেন শবে মেরাজকে কেন্দ্র করে, ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে, ঈসা আলাইহিস সালামের বিষয়ে কিছু আপত্তিকর আকীদা রয়েছে, মানুষ কিছু তাকে তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ বা হত্যা করা হয়েছে বা ইত্যাদি, এগুলির কিছু প্রতিবাদে সেটা। সাহারি ও ইফতারের সময়, ইফতারের সঠিক সময় কি, আসলে কয় মিনিট বিলম্ব কি হবে না হবে, এটা কাদের চর্চা ইত্যাদি সম্পর্কে সেখানে একটি বই রয়েছে। এছাড়া বহুল প্রচলিত যেগুলি, ওই যে প্রশ্ন উত্তরের আকিদা সংক্ষিপ্ত চটি, একটা পকেটের বই, আলহামদুলিল্লাহ এই বই তো মানুষ লক্ষ লক্ষ কপি বিতরণ করে, আলহামদুলিল্লাহ, এবং এটার দ্বারা মানুষ খুব সহজে সঠিক আকিদার সন্ধান পায়, আলহামদুলিল্লাহ। এছাড়া বিশেষ করে বাচ্চাদের সঠিক আকিদা শেখার জন্য, সঠিক দিন জানার জন্য সেখানে একটি সিরিজ ক্লাস 1, 2, 3, 4 পর্যন্ত রয়েছে। ইসলামী শিক্ষা, ছোটদের ইসলামী শিক্ষা, আকিদা ও ফিকহ দুটো, যেমন একদিক থেকে সে ধাপে ধাপে আকিদা শিখবে, অপরদিকে ফিকহ শিখবে, সঠিক দিন শিখবে। আরও একটি ছোটদের জন্য বই, ছোটদের ইসলামী আদব ও দোয়া শিক্ষা। এই বইটি অগণিত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আলহামদুলিল্লাহ সেই সিরিজগুলিও রয়েছে, এটাও রয়েছে যে ছোট বাচ্চা তার আদব আখলাক কেমন হবে। এখানে শুধু আদব আখলাকই নয়, ইসলামী আদব আখলাকই নয়, আমাদের সমাজে তো ইসলামী আদবের নাম দিয়ে কত বেদাতি শিরকি কুসংস্কার রয়েছে, যাতে সে সহিভাবে বিশুদ্ধভাবে সালাতের ক্ষেত্রে তার আদব কি, আদব মানে কি, সালাতের পদ্ধতিটা কি, অটোমেটিক চলে এসেছে, অজুর পদ্ধতি কি, অজুর দোয়া কি, এবং সালাতের পদ্ধতি কি, দোয়া কি, সালামের পদ্ধতি কি, দোয়া কি, মুসাফার পদ্ধতি কি, দোয়া কি, সেই সুন্দর একটি এই বইটি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা সেটা থেকে প্রচুর উপকৃত হচ্ছে। ঠিক অনুরূপভাবে আরও যেগুলি বই রয়েছে তার মাঝে বলতে পারি যে তাফসিরের বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সংকলন বলবো, এটি আমার তত্ত্বাবধানে একটি সুন্দর সংকলন, তাফসির ফাতহুল মাজিদ, 3টি বড় ভলিউমে। এই তাফসিরের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পাঠকেরা বলেন যে এটা যদি আমরা সেটি প্রচারকভাবে করিনি, সেভাবে পারি না, তো পাঠকেরা বলেন যে এর চেয়ে বাংলা ভাষায় ভালো তাফসির পাইনি। বিশেষ করে আমাদের অন্য ভাইয়েরা যারা আমাদের হয়তো আকিদার কিছুটা দূরত্ব রয়েছে, সেই সন্দ্বীপ কোথায়, দ্বীপের মানুষ বেচারা কিভাবে দেখেছে আমার এই তাফসির, তিনি নিয়ে গেছেন, নিয়ে যায় তার মাদ্রাসায় পড়ান, বাচ্চাদের পড়ান, এবং বলেন যে এই তাফসিরের, এবং বহু মানুষই এটা বলে যে এটার সবচেয়ে একটি বড় গুরুত্বপূর্ণ ভালো দিক হলো যে আয়াতগুলির পরে পরে শিক্ষণীয় কি, এটি খুব সহজভাবে তুলে ধরা হয়েছে, কি কি শিক্ষা পায়। মূলত তো কোরআন মাজিদ থেকে মানুষের শিক্ষাটাই হলো মেইন বিষয়। তো এই দিক থেকে এই তাফসির অত্যন্ত মানুষের কাছে একটি প্রিয় তাফসির, আলহামদুলিল্লাহ। এছাড়া আরও বেশ কিছু বই যেগুলি আমার মূলত একটি প্ল্যান ছিল, সেই প্ল্যান এই সকল ব্যস্ততার কারণে সুযোগ হয়নি, তবে এখন ওটি সুযোগ হবে ইনশাআল্লাহ, দ্রুত আমরা চেষ্টা করব। সেটি হলো ইসলাম শিক্ষা সিরিজ। একজন মানুষ ইসলাম প্রিয়, ইসলাম ভালোবাসে, কিন্তু সে কিভাবে ইসলাম মানবে? নির্ভরযোগ্য বই পুস্তক তার কাছে নেই, সে তো কোনো মাদ্রাসার আঙ্গিনাও যেতে পারেনি। তো এই মানুষটা যেন সে ইসলামের ধারাবাহিক সিরিজগুলি তার সামনে থাকবে, সে এগুলির মাধ্যমে পরিপূর্ণ ইসলামকে সুন্দরভাবে জানতে পারবে ইনশাআল্লাহ। তো এই সিরিজ এখন আমরা পর্যায়ক্রমে আমি ইনশাআল্লাহ সেটি বের হবে আল্লাহর ইচ্ছায়, তৌফিকে ইনশাআল্লাহ। এছাড়াও আরও বেশ কিছু বই রেডি রয়েছে, সেগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা প্রকাশ করব আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর সাহায্য চাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর, শুকরান, বারাকাল্লাহ ফিক। শেখ, আপনার কথার মাধ্যমে আমরা জানতে পারলাম আপনি আলহামদুলিল্লাহ ইসলাম এবং মুসলিমদের স্বার্থে অনেক কাজ করে যাচ্ছেন,
লেখালেখি এবং দার্স তাদরিস। কিন্তু শেখ, আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি এবং পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারতেছি যে বাংলাদেশে ডিভোর্সের হার খুব বেড়ে গেছে। তো শেখ, এইখানে ধর্মীয় শিক্ষার অভাবটা কতটুকু দায়ী এবং এর থেকে প্রতিকারটা কি হবে? ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। বাংলাদেশে ডিভোর্সের হার খুব বেড়ে গেছে বাস্তবেই, কারণ নিয়মিত আমাদের কাছে প্রশ্ন আসে। জি ছেলে ডিভোর্স দেয় আবার কি করবে, মেয়ে ডিভোর্স দেয় আবার কি করবে, এখন ফোন দিয়ে ব্যস্ত করে আমাদেরকে। কারণ বিশেষ করে তালাক সংক্রান্ত আমার বেশ কিছু বক্তব্য আছে অনলাইনে, ইউটিউবে। সেগুলি শোনার পরে আমাকেই খুঁজে বের করে এবং আমাকেই ফোন দেয় অনেক সময়। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রথম বিষয় হলো আমাদের পারিবারিক ইসলাম চর্চাটা কমে গেছে। পাশ্চাত্যের কালচারে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলছি, তারা অবৈধভাবে একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, অতঃপর কোনোভাবে সেটা কোর্টের মাধ্যমে হোক বা ইত্যাদির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো যারা এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরা বেশিরভাগ টিকে থাকতে পারে না, জি এদেরই ডিভোর্স ঘটে যায় বেশিরভাগ এদেরই। তো এই ক্ষেত্রে আমরা বলবো এটি পারিবারিকভাবে ইসলাম চর্চার বা ইসলাম শিক্ষার একটি বড় দুর্বলতা। এই দুর্বলতার কারণে আমাদের ছেলেমেয়েরা এইভাবে তারা তাদের জীবন চলছে এবং তারা এইভাবে সামাজিকতা চালাতে চাচ্ছে, যার ফলে এই দুর্ঘটনাগুলি ঘটছে। সেই ক্ষেত্রে আমরা প্রতিটি অভিভাবককে বলবো, বাবা মার দায়িত্ব সন্তানকে শুধু শিক্ষিত করা নয়, সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলা। এই জন্য ইসলামী আলোকেই তাকে গড়ে তুলতে হবে। শুকরান। জি শেখ, আপনি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এই কাজগুলোতে আরও বারাকা দান করুক, যে আপনি ইসলামের প্রচার প্রসার এবং সমাজ সংস্কারে অনেক কাজ করে যাচ্ছেন এবং আপনি দেশের বাহিরেও অনেক ওলামাদের সাথে ওঠা বসা করেছেন। শেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সমাজ সংস্কার এবং ইসলাম প্রচার প্রসারে আলেমদের কোন দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন? জাযাকাল্লাহ খায়ের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। বাংলাদেশে সমাজ সংস্কার ও ইসলাম প্রচারে আলেমদের সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া দরকার তা হলো কিভাবে মানুষকে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া যায়। মানুষকে সঠিক ইসলাম কিভাবে শিক্ষা দেওয়া যায় এবং মানুষের মাঝে ইসলামের নামে যে কুসংস্কার ও বিভ্রান্তি রয়েছে সেগুলিকে কিভাবে দূর করা যায়। এটা যদি আলেম সমাজ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তাহলে বাংলাদেশের মুসলিমদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে ইসলামের অবস্থা সুন্দর অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ একদিকে হলো সঠিক ইসলাম এর শিক্ষা নেই, অপর দিকে হলো ইসলামের নামে বিভ্রান্তি ও কুসংস্কারগুলি মানুষের ভিতরে রয়েছে। যেমন কি বিভ্রান্তি? কেউ মনে করে আমি মসজিদে গিয়ে মসজিদের সালাত আদায় করব, আবার নাট্যমঞ্চ গিয়ে আমি নাটক করব। এটা তো কখনো ইসলামের বিষয় নয়। জি, সেখানে গেলে এখানে গিয়ে লাভ নাই, জি, আবার এখানে গেলে ওখানে যাওয়া যাবে না। জি, মসজিদে গেলে ওই জায়গায় যাওয়া যাবে না, আবার ওই জায়গায় গেলে মসজিদে গিয়ে কাজ হবে না। জি, তাকে অবশ্যই করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি কি আল্লাহ ব্যতীত সব শিরকি কুফরি বিষয়গুলিকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে এবং আল্লাহর প্রতি পূর্ণভাবে অতঃপর ঈমান আনবে, সেই হলো শক্তভাবে সঠিক হাতল ধারণ করেছে। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের দেশে এটা অনেকে একদম নর্মালাইজেশন করে যে দেশে আমরা সালাত পড়ব এবং বিভিন্ন নাট্যমঞ্চ, ইভেন অনেক সিনেমার পরিচালক আমাদের সংবাদ সম্মেলনে এসে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি রোজা রাখি, তাহলে তাদের সালাতগুলো কেন কবুল হবে না বা তাদের ওই কাজটা কেন বৈধ না, এটা সহজভাবে কিভাবে বোঝানো যায়? এটা তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তাদেরকে ইসলামের সঠিক ধারণাটা তাদেরকে দিতে হবে যে আসলে ইসলাম কি। ইসলাম মানুষ মনে করে থাকে
যে ইসলাম অর্থ হলো শান্তি। এটি ভুল ধারণা। ইসলাম হুয়া আল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইসলামের মৌলিক কয়েকটি বিষয়। প্রথম হলো আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, আল্লাহর একত্ববাদের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। এর মানে কি? এর মানে আল্লাহ আমাকে যা করতে বলেছেন অতটুকুই করা যাবে, এর বাইরের কিছু নয়, ইচ্ছামতো করার সুযোগ নেই, এটা আত্মসমর্পণ। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ, আমার জীবনটাকে পরিচালনা করব আল্লাহর আনুগত্যের আলোকে। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং শিরক ও মুশরিকদের থেকে আমাকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। একজন ব্যক্তি শিরকেও থাকবে আবার সে সালাত আদায় করবে না, এটা হতে পারে না। তো সুতরাং মানুষকে আজকে সঠিক ইসলামের শিক্ষা ধারণাটা দিতে হবে। যদি সে সঠিক ধারণাটা বুঝতে পারে তখন সে ইবলিসের কাঁধে ভর করে দুই জায়গায় দৌড়াবে না। জি, আল্লাহু আ'লাম। আলহামদুলিল্লাহ শেখ, আমরা জানতে পেরেছি আপনি সৌদি আরবে বহুবার ভ্রমণ করেছেন, সেখানকার কিবারুল উলামাদের সাথে আপনার দেখা হয়েছে। শেখ, কোন কোন উলামার সাথে আপনার দেখা হয়েছে এবং আমাদের বাংলাদেশের জনগণের জন্য তাদের কোনো নাসিহা আছে কিনা? জাযাকাল্লাহ খাইর। সৌদি আরবে বলা যেতে পারে বিভিন্ন পর্যায়ের শীর্ষ ওলামাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে বসার, তাদের কাছ থেকে নসিহা নেওয়ার। যিনি সাবেক প্রধান মুফতি ছিলেন সামাহাতুল শেখ আব্দুল আজিজ আলু শেখ রাহিমাহুল্লাহ, ওনার সাথেও সাক্ষাৎ হয়েছে। ওনার অফিসে গিয়ে বসে সুন্দরভাবে কথাবার্তা হয়েছে, দিক নির্দেশনা নেওয়ার সুযোগ হয়েছে। বর্তমান শেখ সালেহ, এখনকার যিনি সামাহাতু আল মুফতি ফদিলাতুল শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ, ওনার সাথেও সৌদি আরবের দারুল ইফতায় বসে দীর্ঘক্ষণ মতবিনিময় করা, দিক নির্দেশনা নেওয়ার সুযোগ হয়েছে। ঠিক একইভাবে সৌদি আরবের আরও উল্লেখযোগ্য বিভিন্ন হারামাইন শরীফাইনের অনেক ইমামদের সাথেও, তাদের সাথেও বসার, দিক নির্দেশনা নেওয়ার, মসজিদে মদিনার বড় মুহাদ্দিস যারা, বড় আলেম যারা, ইসলামী স্কলার যারা, তাদের অনেকের সাথেও দেখা সাক্ষাৎ ও তাদের কাছ থেকে উপদেশ নেওয়া, কথাবার্তা বা নির্দেশনা নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো তাদের আর আমাদের দেশের আলেম ওলামাদের মাঝে একটি বড় গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটি আমি মনে করি আমাদের আলেম ওলামাদের সেই গুণটি অর্জন করা উচিত। সামাহাতুল শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ হকের কথা বলছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন, কিন্তু কোনো ব্যক্তি যদি তার সাথে দ্বিমত করে অথবা তিনি যদি কারো দ্বিমতে চলে যান, তার প্রতি খুব বিদ্বেষী হয়ে তার বিরুদ্ধে লাগবে, তার পিছনে লাগবে, এই ধরনের আচরণ সেই দেশের আলেম ওলামাদের মাঝে পাইনি। তাদের মাঝে পেয়েছি বড় মনের পরিচয়। কিন্তু আমাদের দেশের আলেম ওলামাদের সংকীর্ণ মনা পরিচয়টাই হলো বেশি। একটু যদি স্বার্থহানি হয় তাহলে আপনার পিছনে লাগবেন উনি, কিভাবে আপনাকে ছোট করা যায়, কিভাবে আপনাকে তুচ্ছ করা যায়। মূলত এগুলি বলবো প্রকৃত আলেমের বৈশিষ্ট্য এটি নয়। নাসিহ আলেম হবে কি? আলেম হবে নাসিহ, যিনি অন্যের কল্যাণকামী। কিন্তু যিনি অন্যের পিছে লাগবেন, নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যকে অপমানিত, অপদস্থ করতে চাইবেন, ক্ষতিগ্রস্ত করতে চাইবেন, তিনি আসলে প্রকৃত আলেম নন, তিনি স্বার্থবাদী।
তো আমাদের দেশের অধিকাংশই সালাফি বলেন আর হানাফি বলেন, অধিকাংশের এই স্বভাবটা এই ধরনের স্বার্থবাদী মন মানসিকতা, যেই চেয়ারেই থাকুক আর যেই প্রতিষ্ঠানেই থাকুক। তো আমি মনে করি আমাদের আলেমদেরও মন মানসিকতাটা আরও ব্রড মাইন্ডের হওয়া উচিত, উদারতা থাকা উচিত, আরও বিষয়গুলিকে সহজ করে সুন্দর করে দেখা উচিত। আল্লাহ সহজ করুন। জাযাকাল্লাহ খাইর। শেখ, কিবারুল উলামাদের আমাদের উদ্দেশ্যে কোনো নাসিহা আছে কিনা? কেবারুল উলামাদের আমাদের উদ্দেশ্যে নসিহা তো অবশ্যই থাকবে। নসিহার মাঝে প্রথম বিষয় হলো আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিন সঠিকভাবে শেখার চেষ্টা করি। দ্বিতীয় হলো আমরা যেন সঠিক মানহাজের উপরে প্রতিষ্ঠিত থাকি। তৃতীয় বিষয় হলো যেটি আমাদের আলেম ওলামাদের মাঝে কম, তা হলো আলেম হলেই তার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, এটা নয়। আমাদের পড়ালেখার চর্চাটা বহাল রাখা উচিত। এইসব বিষয়গুলি ওনারা বেশি গুরুত্ব দেন, যেগুলি মূলত প্রকৃতপক্ষে সকল আলেমের মাঝে থাকা উচিত। জাযাকাল্লাহ। শেখ, আপনি কিবারুল উলামা অথবা অন্য কোনো দেশের কোনো নির্ধারিত আলেমের লেখা খুব পছন্দ করেন কিনা, বা তাদের সেই বইগুলোই পড়েন কিনা, এরকম কোনো পছন্দনীয় কোনো কিবারুল উলামাদের মধ্যে কেউ আছে কিনা? জাযাকাল্লাহ খাইর। আমি এটা অবশ্যই করি এবং অবশ্যই থাকতে হবে, তবে এর একটা দৃষ্টিকোণ রয়েছে। কোনো ব্যক্তির প্রতি আমি এমনি দুর্বল এটা নয়। কারো প্রতি দুর্বল বা কারো প্রতি প্রাধান্য দেওয়া বা কাউকে বেশি পছন্দ করা, সেটি কোরআন সুন্নাহর আলোকে। যার লেখনীগুলি, বই পুস্তকগুলি দেখা যায় যে তিনি দলিল নির্ভরশীল এবং তিনি বাস্তবতার উপরে রয়েছেন। নিজের পক্ষে একটা গেল তাই সেদিকেই, বিপক্ষে গেল তাই সেটা বাদ দিলেন, পক্ষে গেল তাই সেটাই ধরলেন, এমন নয়। তো এই শ্রেণীর আলেমদের প্রতি আমার দুর্বলতাই হলো বেশি। এটাই হলো হকের বিষয়, সেটাই হওয়া উচিত। তো সেই ক্ষেত্রে যেমন হাদিসের ক্ষেত্রে হলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ, অনুরূপভাবে আকিদার ক্ষেত্রে হলে শেখ আল ফৌজান, সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, এই ধরনের এক একজনের এক একটা দিক থেকে। ফিকহের ক্ষেত্রে হলে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। এরপর আমি আরেকটা দিক চেষ্টা করি সব সময়, সেটা হলো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর একটি কথা আমার স্মরণে আছে সব সময়। তিনি এক দর্শে বলছিলেন যে আমার এই হাদিস থেকে এটা বুঝে আসে এটা হওয়া দরকার, কিন্তু আমার পূর্ববর্তী কোনো সালাফকে আমি এটা বলতে দেখছি না, তাই আমি বলতে পারছি না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জি। তার মতো ব্যক্তি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই হাদিস থেকে আমার এই জিনিসটা বুঝে আসতেছে, কিন্তু আমার পূর্বে কেউ এই বিষয়ে বলেছেন বলে আমি কাউকে পাচ্ছি না, তাই এটা আমি বলতে পারছি না। সুবহানাল্লাহ, কত সতর্কতা! জি। আমি এই সতর্কতাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং আমিও নিজেও চেষ্টা করি যে কোনো একটা কোরআন সুন্নাহর নাস থেকে, দলিল থেকে এটা বোঝা যাচ্ছে, কিন্তু বুঝলেও আমি খোঁজার চেষ্টা করি যে আসলেই শীর্ষ আলেমদের, সালাফদের কারো এটার পক্ষে মতামত আছে কিনা, বা এটার পক্ষে বক্তব্য আছে কিনা, এটার পক্ষে ইস্তিদলাল আছে কিনা, খোঁজার চেষ্টা করি। যদি পাই তখন এটাকে আমি গ্রহণ করার চেষ্টা করি, কারণ এটা আমার একটা সাপোর্ট। জি। আমার চেয়ে মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অগণিত যোগ্যতা দান করেছেন। অতএব তাদের যদি এই ক্ষেত্রে বক্তব্যটা পাই, এটা আমার জন্য বড় একটা শক্তি। আমি এটার উপর মনে করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ এটা গ্রহণ করা যায়। তো এই বিষয়টি আমি আমার বক্তব্যের ক্ষেত্রে হোক বা কোনো প্রশ্নের ক্ষেত্রে হোক বা লেখনের ক্ষেত্রে হোক, আমি এটি চেষ্টা করি, যার ফলে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ
বহু মানুষ রয়েছে, সকালে একটা বিকালে একটা, মন চাইলো আবেগে অনুযায়ী বলে ফেললো। জি আবার দেখা যায় মানুষ ফেসবুকে তো আমরা দেখি ঝড় তুলে। জি তো এই বাচালতা যে মানে যার কোনো নেই, স্টেশন নেই, এটা ঠিক নয় কখনো। নিজের সুবিধা মতো হইলে খুব কারো প্রশংসা বেশি, আর নিজের বিপক্ষে চলে গেলে কারো একেবারে তুলাধনা করে ছাড়া, এটি বেইনসাফি কাজ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওই নীতির কারণে এই বিষয়গুলি থেকে অনেকটা রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ শেখ, এটা আমি একজন সাধারণ মানুষের মুখ থেকে শুনেছি। খিলগাঁওয়ের একজন, তিনি বলেছিলেন যে আমাদের সম্মানিত শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানীকে দেখেছি যে কোনো বিষয়ে তিনি বিতর্কিত কোনো মন্তব্য করেন না, এবং সালাফদের থেকে যেটা আসে সেটাই তিনি বলেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুব বড় একটা নিয়ামত। শেখ, সৌদি আরবে আপনি অনেকবার যাতায়াত করেছেন, কিন্তু সেখানে পড়াশোনাকালীন কতদিন ছিলেন? সৌদি আরবে পড়াশোনাকালীন আমি ছিলাম 5 বছর। তারপর শেখ দেশে ফিরে আসার কারণটা কি? ওখানে আপনি আরো কাজ করতে পারতেন? জি, আমরা যখন ছিলাম সৌদি আরবে, আমরা দেখেছি আমাদের পূর্বের ভাইয়েরা, তারা পড়া শেষ করে, যার যে লেভেল পর্যন্ত শেষ করে, তারা সেখানে আবার জব শুরু করেন। তো দেশে তো সকলেই চিন্তা করে যে যাব, ভালো কিছু শিখে আসব, দেশে যেন সেবা করতে পারি। কিন্তু সেখানে যাওয়ার পরে সেবার মানসিকতা অনেকে হারিয়ে ফেলে, অর্জনের মানসিকতায় চলে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেশে থাকতেও সেই কামনা ছিল, আল্লাহ সুযোগ দিলে মদিনার প্রসিদ্ধ আলেমদের কাছে ইলম নেব, নিয়ে দেশ ও জাতির সেবায় সেটাকে কাজে লাগাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, এবং এই কারণে আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে অন্যের মতো আমি সৌদি আরবে হোক বা অন্য কোনো দেশে হোক, আমি চাকরিতে যাব না, আমি দেশেই ফিরব। আল্লাহর কাছে সেই সাহায্যই চাইতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমার একটা বিশ্বাস হয়েছে দৃঢ়, যে আল্লাহর কাছে মানুষ সততার সাথে সঠিক নিয়তে চাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ করেন না, দেন, তার একটা প্রমাণ আমি নিজে পেয়েছি। আমি যখন, আমাদের সময়ে মাস্টার্সের চান্স পাওয়াটা খুবই বিরল ছিল, এবং প্রতি বছরে সে সুযোগ ছিল না, এবং খুবই সীমিত কোটা, বাংলাদেশের একজন, কখনো কখনো না, এইভাবে ছিল। তো যার ফলে আমি অনার্স কমপ্লিট করেছি, সেটাতে আলহামদুলিল্লাহ যেই আকীদা এবং দাওয়া বিভাগে আমি করেছি, তখন শুনেছি আমাদের ভাইয়েরা বলেছিলেন যে আমার পূর্বে ওই বিভাগে এই ধরনের মার্ক কেউ তুলতে পারেনি। আলহামদুলিল্লাহ, মানে রেজাল্ট যথেষ্ট ভালো ছিল, সর্বোচ্চ পর্যায়ের দিকে ছিল। এরপরে মাস্টার্সের কদ্দারাল্লাহু মা শাআ ফাআল হয়নি সুযোগ, এবং সুযোগ খুবই সীমিত ছিল। তবে সেখানে তখন একটা ডিপ্লোমা খোলা হয় 1 বছরের। তো আমি 1 বছরের একটা ডিপ্লোমা করেছি দাওয়ার ক্ষেত্রে। করার পরে আমার প্ল্যান, আমি দেশে ফিরে যাব, যেহেতু আল্লাহর কাছে সেটাই চেয়েছি, আলহামদুলিল্লাহ তাই করব। এর মাঝে শুরু হলো সৌদি ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশে দায়ী হিসাবে নিয়োগের যোগাযোগ। আমি যোগাযোগ করলাম, কাগজ পাঠালাম। আমার পূর্বে সেটি বন্ধ ছিল, 15 বছর একটানা বন্ধ ছিল। এই 15 বছর পরে আমাকে দিয়ে আবার এটা আল্লাহ সুবহানাহু শুরু করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছাকে, আমার চাওয়াকে কবুল করেছেন, যে আলহামদুলিল্লাহ অত্যন্ত সম্মানের সাথে দেশে এসে কোথাও চাকরির জন্য ঘুরতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় পড়ার সাথে সাথে সেটি ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত সেই অবস্থায় দায়িত্বরত, কর্মরত রয়েছি, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুকরান। জাযাকুমুল্লাহ শেখ। ওয়াজারাতুশ শুউন আল ইসলামিয়্যা ওয়াদ দাওয়া ওয়াল ইরশাদ,
এটার কার্যক্রম পৃথিবীর কোন কোন দেশে পরিচালিত হচ্ছে এবং সেই কার্যক্রমগুলো নিয়ে যদি সম্পূর্ণ আমাদের একটা ডিটেলস বলতেন। জাযাকাল্লাহ খায়ের। সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়, যেটি সহজ ভাষায় বলা হয়, যার মূল কেন্দ্র বা মূল কার্যালয় রিয়াদে অবস্থিত, সেই সৌদি আরবের ধর্মমন্ত্রী, যার সাথে আমাদেরও দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মতবিনিময় হয়েছে, বর্তমান যিনি রয়েছেন মহামান্য শেখ ডক্টর আব্দুল লতিফ আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। তো সৌদি আরবের সারা বিশ্বে যে অবদান, মুসলিম দেশ হিসাবে সৌদি আরবেরই সবচেয়ে বড় অবদান হলো সারা বিশ্বে মুসলিম অমুসলিম সব দেশে। অমুসলিম দেশ বলতে ইউরোপের দেশগুলিতে অসংখ্য মসজিদ, ইসলামিক সেন্টার নির্মাণ করেছে, পরিচালনা করে। ঠিক মুসলিম দেশগুলিতেও রয়েছে। তো বাংলাদেশেও এই ধরনের সৌদি আরবের বহু অবদান রয়েছে, অসংখ্য অবদান রয়েছে। মানুষের বিপদে আপদে বলি, রাষ্ট্রীয়ভাবে বলি, শিক্ষা প্রচার প্রসারের বলি, সর্বক্ষেত্রে। তো যেমন আমরা রয়েছি এখন তুলনামূলক কম রয়েছে, আমরা প্রায় 22 থেকে 23 জন রয়েছি যারা সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত। বাংলাদেশে শিক্ষা, দাওয়া, প্রচার প্রসার এ সমস্ত কাজগুলি আঞ্জাম দেওয়াই আমাদের কিছুটা দায়িত্ব, এবং আরও কিছু দায়িত্ব রয়েছে। তো সৌদি ধর্ম মন্ত্রণালয়ের তথ্য তুলে ধরতে হলে এটির জন্য আলাদা একটু প্রস্তুতি দরকার। তাহলে একটা জরিপ করে সুন্দর একটা তথ্য তুলে দেওয়া যেত। সুযোগ হলে আমরা কখনো সেটা করব। তবে কমপক্ষে আমরা বলতে পারি বহির্বিশ্বে, সৌদি আরব সহ ভিতরেও এবং বাইরে বহির্বিশ্বে ইসলাম প্রচার প্রসার, ইসলাম শিক্ষা এবং বিভিন্ন রকমের ইসলামিক সেন্টার, মসজিদ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, সেগুলি নির্মাণ ও পরিচালনা। ঠিক অনুরূপভাবে কোরআনুল কারীম, তাফসির এবং বিভিন্ন ভাষায় অনুবাদকৃত বই, সেগুলি বিতরণ করা। অনুরূপভাবে বিভিন্ন রকমের বড় বড় ট্রেনিং বা আলেম ওলামাদের মতবিনিময় সভা ইত্যাদির আয়োজন করা, এসব কিছুই হয়ে থাকে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি সৌদি আরবে 5 বছর পড়ালেখা করাকালীন ছিলেন, তারপর বহুবার সৌদি আরবে যাতায়াতের সুযোগ হয়েছে। তো সেখানকার যারা সাধারণ জনগণ, তারা ইসলামটাকে কিভাবে সংরক্ষণ করে এবং এই বিষয়ে তারা কতটা যত্নবান, এবং আমাদের বাংলাদেশের মুসলিমদের মাঝে এই বিষয়ে কতটুকু অসামঞ্জস্যতা আপনি লক্ষ্য করেন? আলহামদুলিল্লাহ, সৌদি আরবে এখানে একটি বিষয় স্পষ্ট করতে চাই। সৌদি আরবের মানুষ মানেই সবাই আলেম, এটা নয়। আমাদের দেশে যেমন আলেম ও জেনারেল শিক্ষিত, সৌদি আরবে সেরকম রয়েছে। তবে আমাদের চেয়ে তুলনামূলক হয়তো আলেমের পরিমাণটা বেশি হতে পারে। দ্বিতীয় হলো, সেখানকার জেনারেল শিক্ষিত যারা, তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, জানে না, এটা কিন্তু নয়। তারাও আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে অনেক জানেন, অনেক পড়ালেখা। কারণ সেখানে ইন্টার লেভেল পর্যন্ত মোটামুটি একই সিলেবাস সকলের জন্য, এরপরে গিয়ে ভিন্ন ভিন্ন সিলেবাসে যায়। তো এই কারণে যারা জেনারেল শিক্ষিত, তারাও দেখা যাবে যে কোরআনের হেফজ করেছে, তারাও দেখা যায় যে কত সুন্দর তেলাওয়াত করতে পারে, কত সুন্দর তারাও কোরআন সুন্নাহর আলোচনা বর্ণনা দিতে পারে, এসব কিছু রয়েছে। তো যেটা সেই দেশের মানুষের ধর্মীয় অনুভূতি এবং অনুশীলন, বিশেষ করে যারা সেই দেশেই শিক্ষা দীক্ষা করেছেন, সেখানেই মানুষ হয়েছেন, সেখানেই কর্মরত রয়েছেন, তাদেরটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বিষয়গুলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমন কিছু বিষয় দেখি যেগুলি মনে হয় যে আসলে এগুলি বাস্তবে খুঁজে পাওয়া যাবে কি না, কিন্তু সেগুলি দেখা যায় যে ওখানে এগুলি পাওয়া যায়। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, আমি
মদিনায় পড়ালেখার সময় হঠাৎ একটু অসুস্থ হলাম। এই অসুস্থ হলে এক হাসপাতালে অ্যাডমিশন নিলাম, এটা ইউনিভার্সিটির মাধ্যমে। সেখানে আমি কয়েকদিন থাকতে হয়েছিল। তো সেখানে আমি দেখলাম একজন বয়স্ক গ্রাম্য মানুষ, বৃদ্ধ মানুষ, অসুস্থ। কিন্তু এই গ্রাম্য বৃদ্ধ মানুষটার সেই রকম হয়তো উপযুক্ত ছেলে মেয়ে নাই। তার স্ত্রী এবং একটা ছোট বাচ্চা, একটা বা দুইটা। এখন এই মানুষটা হাসপাতালে তো তার স্ত্রী এসে থাকার মতো জায়গা নেই, বাচ্চাদের থাকার জায়গা নেই। তার বাসা আছে একদিকে হয়তো। তো আমি দেখলাম যে সেখানের একজন অ্যাসিস্ট্যান্ট, তিনি যখন অফিসে আসেন, ওই বৃদ্ধ মানুষটার ওয়াইফ এবং বাচ্চা তাদেরকে তার গাড়িতে করে এখানে নিয়ে আসে। সারাদিন অফিস শেষ করে যখন ফিরে যাবে, এদেরকে আবার তার গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো এইটা যখন নিতে কয়েকদিন দেখছি, আমার একটু ইচ্ছা জাগলো যে এই লোক কি তাদের কোনো আত্মীয় স্বজন কিনা। আমি একটু জানার জন্য জিজ্ঞাসাও করলাম যে ওই অ্যাসিস্ট্যান্টকে, যে আপনার কি আত্মীয় লাগে কিনা। বলেছে না, কোনো আত্মীয় না। তাহলে আপনি যে করতেছেন? বলছে দেখছি অসহায় মানুষ, কেউ নাই তার দেখাশোনার, তাই আমি হেল্প করছি। তো এই যে একটা, এই ধরনের অহরহ উদাহরণ পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশে একটু সুযোগ পেলে সেখানে আলাদা স্বার্থ হাসিল করে বসে। তো এই ধরনের অসংখ্য বিষয় দেখা যায় যে কত বড় বড় ধনী মানুষ, আরও কিছু কালচার যেটা আমাদের দেশে যারা সে দেশে যায় কাজ করতে, এটি তো আমাদের এত দৈন্যতা এবং দুর্বলতা, এটি হলো রাষ্ট্রীয়ভাবে, প্রশাসনিকভাবে, যে আমরা সেই দেশে ভালো মানের মানুষ পাঠাতে পারি না এবং ভালো মানের জব আমরা গ্রহণ করতে পারি না, শুধু ক্লিনারের। কিন্তু এই ক্লিনার এবং ড্রাইভার যারা আমাদের দেশে, দেখা যায় যে মালিকের সাথে ড্রাইভার বসে খাওয়ার সুযোগ হয় না, ক্লিনার তো অনেক দূরের কথা। কিন্তু আলহামদুলিল্লাহ, তারা যখন খেতে বসে, খাওয়ার টেবিলে ক্লিনার আর ড্রাইভারের কোনো পার্থক্য নেই, তাদের সাথে নিয়ে বসে খায়। এটার জন্য আমাদের দেশি মানুষেরাও এগুলি স্বীকার করে এবং বলে যে আসলে এটা বলে বোঝা যাবে না যে কি তাদের আচরণটা। ভালো মন্দ সব জায়গায় মানুষ রয়েছে, কিন্তু এই সমস্ত দিকগুলি তাদের মাঝে এখনো সেই চর্চাগুলি রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা বা ইসলামের সেই নির্দেশনা। তো সর্বোপরি সেই দেশে জেনারেল শিক্ষিত মানুষদের মাঝেও অনেক সময় ইসলামী অনুভূতি, ইসলামের অনুশীলনটা এত সুন্দর। বহু জেনারেল শিক্ষিত মানুষ যারা, তাদের লেখাপড়া ছিল, সাবজেক্ট ছিল জেনারেল, কিন্তু হয়ে গেছেন বড় বড় আলেম। যেমন হারামের ইমাম যিনি, ইবনে হুমাইদ হাফিজাহুল্লাহ, যতটুকু আমি জানি ওনার পড়ালেখা, তিনি একজন ডাক্তার, মেডিকেলে পড়ালেখা করেছেন, কিন্তু তার বাবা ছিলেন একজন বড় আলেম। তো আল্লাহর ইচ্ছায় সেই মেডিকেলে পড়ালেখা করেও তিনি এখন সৌদি আরবের একজন বড় আলেমদের মাঝে একজন অন্যতম। এবং হারামের মসজিদে মক্কার তিনি খতিব, শুধু খতিব নয়, দীর্ঘদিন প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং এখন তিনি এখন হলেন প্রধান বিচারপতি। তিনি সেই দেশের প্রধান বিচারপতি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সৌদি আরব, সুবহানাল্লাহ, গোটা বিশ্বে একটি মাত্র দেশ যেই দেশের সংবিধান হলো কিতাবুল্লাহ তাআলা ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দেশের সংবিধান, গোটা বিশ্বে একটাই দেশ পাওয়া যাবে যেই দেশটির নিজস্ব তৈরি করা মন গড়া কোনো সংবিধান নেই। সংবিধান ডাইরেক্ট আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং সেই দেশের প্রধান বিচারপতি কোনো সাধারণ মানুষ নন, কোনো ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসা মানুষ নন। সেই দেশের উল্লেখযোগ্য শীর্ষ আলেমদের মধ্য থেকে যারা, তারাই হলেন প্রধান বিচারপতি।
এটা হলো সেই দেশের অন্যতম বৈশিষ্ট্য। জাযাকাল্লাহ খাইর, শুকরান। জি, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, সৌদি আরবে ইখতিলাফি বিষয়গুলো যেগুলো মতভেদপূর্ণ মাসালা, সেগুলোতে সেখানকার আলেম এবং সাধারণ মানুষদের অবস্থানটা কেমন এবং তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? ইখতিলাফি বিষয় এটি অসম্ভব বিষয় নয়, এটা হতেই পারে, স্বাভাবিক বিষয়। তবে সৌদি আরবের পরিবেশ দেখলে বোঝা যায় যে এটি খুবই সহজ জিনিস। আর আমাদের দেশের পরিবেশ দেখে বোঝা যায় এটি একেবারে খুবই ডেঞ্জারাস, ভয়ঙ্কর বিষয়। জি, একজন আরেকজনের একটু আমলের ভিন্নতা দেখলে মনে হয় কে কারে মনে হয় খেয়ে শেষ করবে, এইরকম অবস্থা। সালাতে শেখ আঙ্গুল চেপে ধরে, হ্যাঁ, কে একটু যদি হাত উপরে বাঁধে, কেউ যদি একটু রফাইল ইয়াদাইন করে, অথবা কেউ যদি আঙ্গুল একটু তাশাহুদের বৈঠকে নড়াচড়া করে, মনে হয় যেন এত আবেগ এবং এত দায়িত্ব তার, মনে হয় নিজেই সব ঠিক করে ফেলবে। জি, কিন্তু এটা কেন? এটাও এক প্রকার অজ্ঞতা, মূর্খতা এটাও। এবং ইসলাম সম্পর্কে সঠিক না জানার কারণেও এই বিদ্বেষটা তৈরি হয়। আর দ্বিতীয় হলো, এটি হলো একমুখী কোনো মাযহাবী শিক্ষার কারণেও এই জিনিসগুলি তৈরি হয়। যখন কোরআন সুন্নাহর সঠিক শিক্ষাগুলি কেউ জানবে, কেউ শিখবে, তখন তার মাঝে এই একমুখী গোঁড়ামিটা তৈরি হয় না, তার মাঝে অটোমেটিক উদারতাটা তৈরি হয়, জানে। সে কারণে জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মাঝেও এই বিষয়গুলি, তিনি এটা করেছেন, তিনি এটা করেছেন। অতএব এখানে তারা যখন কেউ কাউকে ইসলাম থেকে বের করে দেন নেই, তাহলে আমার তো সুযোগ নেই। তো এই সহজ বিষয়টা তাদের মাঝে রয়েছে, আলহামদুলিল্লাহ। এছাড়াও তারা বাস্তবে দেখে মক্কায়, মদিনায় সকল মাযহাবের সকল গ্রুপের মানুষেরা আসছে, একসাথে সালাত আদায় করছে, নেই কোনো ধমকাধমকি, নেই কোনো মারামারি কাটাকাটি, আলহামদুলিল্লাহ। এটি আমাদের শিক্ষা নেওয়ার বিষয়। শেখ, আমরা যারা তরুণ আছি, আপনার দৃষ্টিতে আমাদের তরুণদের জ্ঞান অর্জনে সবচেয়ে বড় দুর্বলতার দিকগুলো কোথায়, এবং আমরা কোন দিক দিয়ে জ্ঞান অর্জনে অনেক পিছিয়ে আছি এখনো? জাযাকাল্লাহ খাইর। তরুণরা সবসময় তরুণকেই চিনে। জি, তরুণরা তরুণকেই চিনে, মানে তরুণরা যারা অভিজ্ঞ, বয়স্ক, সিনিয়র, তাদের কাছে কম যেতে চায়। জি, তাই যেন আমাদের এসে দেখি ফেসবুকে বা এসে মুখ দেখা যায় যে কোনো তরুণ যদি কিছু ইসলামের কথা বলে, ওই ভাইরাল হয়, আর ওর পিছে পিছে সবাই হ্যামিলিয়ান বাসিওয়ালার মতো তরুণরা দৌড়ায়। এটি হলো তরুণদের ভুল, এটি উচিত নয়। কারণ তরুণ নিজেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, নিজেই আবেগপ্রবণ হয়ে যায়, নিজেই কখনো ভুল করে ফেলে। সুতরাং সে অনুসরণীয় ব্যক্তি হতে পারে না। অনুসরণীয় ব্যক্তি হবেন ওই ব্যক্তি, ইসলাম কি করেছে, নবুয়ত দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বয়সে? তরুণী নয়, যুবকে নয়, 40 হয়েছে তারপর। এটার একটা হিকমত রয়েছে, এটা মানুষের ভারত্ব তৈরি হয়। তো ঠিক তরুণদের কর্তব্য হলো তরুণের পিছনে দৌড়া নয়, তরুণদের কর্তব্য হলো ভারত্বপূর্ণ ব্যক্তির পিছনে দৌড়ানো, যার কাছে কোরআন এবং সুন্নাহর নির্ভেজাল জ্ঞান রয়েছে, যার মাঝে রয়েছে ভারত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার মাঝে রয়েছে সততা, যার মাঝে রয়েছে উদারতা, যার মাঝে রয়েছে একজন বয়স্ক হিসাবে ছোটদেরকে কিভাবে গাইড দিবে ইত্যাদি, এই ধরনের বিষয়। এমন তরুণদের উচিত হলো এমন ব্যক্তিদেরকে ফলো করা। কখনো তরুণকে ফলো করে যদি দৌড়াতে শুরু করে, তাহলে দুজনেই ভুল করবে। যেই তরুণের পিছনে দৌড়ায়, সেই তরুণের ভিতরে একটা অহংকার তৈরি হয়ে যায়, আমার তো অনেক ফলোয়ার হয়ে গেছে, তখন সে পা পিছলে যায়। আর যে তরুণ তার পিছনে দৌড়াচ্ছে, এ তো অটোমেটিক তার লিডারে যদি পা পিছলে যায়, তাহলে তার পা তো পিছলেই যাবে, সেটাই। তো এই জন্য তরুণদের প্রতি আমার নসিহা হলো, প্রথমে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, অতঃপর সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর, তাওহীদ ও সুন্নাহর জ্ঞান অর্জন করা, এবং মানহাজুস সালাফ সঠিকভাবে অবলম্বন করা, এরপরে সেই ভারত্বপূর্ণ ব্যক্তিদের অনুসরণ করে জীবন পরিচালনা করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আরেকটি প্রশ্ন, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে
নারীদের দ্বীনি বিষয়ে উচ্চশিক্ষা অর্জন এবং দাওয়া ময়দানে তাদের সম্ভাবনা এবং সীমাবদ্ধতা কেমন আমাদের দেশের প্রেক্ষাপটে? জাযাকাল্লাহ খায়ের। আমাদের দেশের প্রেক্ষাপট আমরা জানি, পাশ্চাত্য চিন্তায় অগ্রসর হচ্ছে দিনে দিনে। এর মানে নারীকে পুরুষকে সরায় দিয়ে নারীকে ক্ষমতায়ন করা। জি, এটি তো নোংরা চিন্তা, এটি বিধ্বংসী চিন্তা, এটি কখনো ইসলামের চিন্তা নয়। এখন ইসলামের চিন্তা নয়, আমরা যদি বলি যেহেতু আমাদের দেশ, আমাদের প্রেক্ষাপট, তাই আমরাও কি নারীদেরকে সেভাবে ইসলামের নাম দিয়ে নিব, তাহলে তো হলো না। তাহলে তো ইসলাম বিরোধী আর ইসলামপন্থী একই হয়ে গেল না। ইসলাম আলহামদুলিল্লাহ পুরুষদের কর্মক্ষেত্র দিয়েছে একটা, নারীদের কর্মক্ষেত্র দিয়েছে আরেকটা। পুরুষেরা তাদের কর্মক্ষেত্রের জন্য যেই যোগ্যতার অর্জন প্রয়োজন সেটি অর্জন করবে, নারীরা তাদের কর্মক্ষেত্রের জন্য যেই যোগ্যতা অর্জনের প্রয়োজন সেটি অর্জন করবে। অতঃপর দাওয়াতি কাজ সকলকে করতে হবে, পুরুষ নারী সবাইকে দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু সকলের দাওয়াতের ক্ষেত্র সমান নয়। যেমন পুরুষেরও সকল পুরুষের দাওয়াতের ক্ষেত্র সমান নয়। পুরুষ তার যোগ্যতা অনুযায়ী তার দাওয়াতের ক্ষেত্র রয়েছে। যোগ্যতা ভালো থাকলে, বেশি থাকলে বড় ক্ষেত্র, কম থাকলে কম ক্ষেত্র। তো ঠিক একইভাবে নারীদেরও সেই দাওয়াতি ক্ষেত্রটা সীমাবদ্ধ রয়েছে, সেটি শুধু নারীদের মাঝে, পুরুষের মাঝে নয়, নারীদের মাঝে। পুরুষের মাঝে কেউ বলবে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কি পুরুষেরা হাদিস শিখে নাই? শিখেছে। কি বোঝা যায় এটা? এটি বোঝা যায় যে যেই হাদিসগুলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া কারো কাছে পাওয়া যাবে না, সেই হাদিসগুলির জন্য পুরুষেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেছেন। তো এই যুগে যদি কোনো নারী বাদ দিয়ে পুরুষের কাছে সবগুলি পাওয়া যায়, তাহলে নারীর কাছে কেন যাবে পুরুষ? যখন পুরুষের কাছে নারীর চেয়ে বেশি পাওয়া যায়, তাহলে এই নারীর কাছে কেন পুরুষ যাবে? এই পুরুষ যাবে পুরুষের কাছে, নারীও যাবে প্রয়োজনে পুরুষের কাছে, তার অবস্থা ও ক্ষেত্র অনুযায়ী। সুতরাং আমরা বলবো নারীদেরকেও দাওয়াতি কাজ অবশ্যই করতে হবে। প্রাথমিকভাবে হলো নারীদের মাঝে, দ্বিতীয় হলো দূর দেশে সফর করে নয়, সফর করতে হলে অপরিহার্য তাকে একজন মাহারাম প্রয়োজন। এই সব কিছু খেয়াল রেখে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী শিক্ষা ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিষিদ্ধ। একজন মেয়ে মানুষকে তার জন্য অপরিহার্য দিন, নিজের জন্য, নিজের সন্তানদের জন্য যেটুকু দরকার এটুকু শিক্ষা অপরিহার্য। এর চেয়ে বেশি শিক্ষা যদি প্রয়োজন দেখা দেয় তাহলে শর্ত সাপেক্ষে বৈধ রয়েছে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইরান শেখ। আপনি আলহামদুলিল্লাহ আজকে আলোচনার শুরুতেই জানতে পারলাম যে কখনো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করেন নাই। শেখ, আপনি তো পিস টিভিতে গিয়েছিলেন, তো সেটা কি ভারতেই নাকি অন্য দেশে, এবং পিস টিভি যাওয়ার গল্পটা যদি আমাদের জন্য একটু বলতেন। জাযাকাল্লাহ খাইর। পিস টিভি আলহামদুলিল্লাহ, পিস টিভি বাংলার একটি বড় ভূমিকা মানুষের সঠিক দিন জানার, বোঝার, শেখার ক্ষেত্রে স্বল্প দিন হলেও এটি যেন একটি বড় ধরনের উপকার দিয়ে গেছে। তো এর পিছনে মূল আয়োজনকারী হলেন সুপ্রসিদ্ধ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন। তো পিস টিভি বাংলায় আমরা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এটি আনন্দের সাথে বলবো, গর্বের সাথে নয়। তা হলো বাংলার মানুষ কিতাবুত তাওহীদকে খুব কমই চিনত, কিতাবুত তাওহীদ চিনতই না, বরং আলেম ওলামারা কিতাবুত তাওহীদের বিরোধিতা করত। কিন্তু পিস টিভি বাংলায় আমার কিতাবুত তাওহীদের আলোচনা, যেটা আলহামদুলিল্লাহ নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সবাই উপকৃত হয়েছে। আমি যেটা একটা বলি, নাম বলছি না, আমাদের দেশের প্রসিদ্ধ একজন বক্তা,
এই প্রসিদ্ধ বক্তা তিনি, আমি একদিন এক জায়গায় যাচ্ছি, একটি টিভি প্রোগ্রামের জন্যই যাচ্ছি বাংলাদেশে, ঢাকা শহরে। তো সেই লিফটে উঠছি, আমি যখন উঠি উনিও ওই লিফটে, উনি আমার আগে উঠেছেন, আমি দেখিনি। তারপর আমি যখন লিফটে উঠলাম উনি আমাকে দেখলেন, দেখে উনি আমাকে সালাম কালাম দিয়ে জড়িয়ে ধরলেন। আমার চেয়ে বয়সে বড় হবেন উনি, জড়িয়ে ধরলেন। প্রসিদ্ধ, খুব প্রসিদ্ধ বক্তা, নাম বলছি না। জড়িয়ে ধরে তিনি বললেন যে আপনি আমার ওস্তাদ। অথচ তার সাথে আমার সেই ধরনের কোনো দেখা সাক্ষাৎ, উঠা বসা ওইরকম নাই, চিনি, কিন্তু উনি আমাকে বললেন যে আপনি আমার ওস্তাদ। আমি হতভম্ব হলাম যে আমাকে কি উপহাস করছেন নাকি উনি। বুঝলাম পরে যে না, উনি ঠিকই বললেন। উনি বললেন যে এই তামিমার হাদিস আমি আপনার মুখ থেকে, পিস টিভি বাংলার দার্স থেকে শুনে আমি এটা বুঝেছি। তামিম মানে তাবিজ কবজের হাদিস। আমি আপনার কাছ থেকে এই হাদিসের ভালো ব্যাখ্যা আমি শিখেছি, তাই আপনি আমার ওস্তাদ। তো এটা বলার উদ্দেশ্য খালি সাধারণ জনগণ নয়, নারীরা নয়, এই ধরনের আলেম ওলামারাও আলহামদুলিল্লাহ পিস টিভি বাংলা থেকে কিতাবুত তাওহীদ তারা চিনেছে এবং তাওহীদ তারা শেখার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। তো সেখানে আমরা 2 দফায় গেছি। 2010 সালে প্রথমে গিয়ে সেগুলি আলোচনা হয় এবং সেখানে কিতাবুত তাওহীদ এই বিষয়গুলো ছিল, মূল ছিল, আরও অন্যান্য বিষয় ছিল। এরপরে 2014 সালে সবটাই আমরা গেছি দুবাইতে, আমাদেরটা ভারতে ছিল না। ইন্ডিয়া তখনও স্টুডিও ছিল, দুবাইতেও স্টুডিও ছিল, কিন্তু ইন্ডিয়া যাওয়াটা সহজ ছিল না, কঠিন ছিল, ভিসা পাওয়া কঠিন ইত্যাদি। এই কারণে দুবাইটাই সহজ ছিল, আমাদের আয়োজনটা ছিল দুবাইতে। জাযাকাল্লাহ খাইর, শুকরান। শেখ, ডক্টর জাকির নায়েকের সাথে আপনার কি কথোপকথন হয়েছিল এবং যাওয়ার শুরুর দিকটা কেমন ছিল, এবং ওনার আমাদের দেশকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? ডক্টর জাকির নায়েক তিনি অবশ্যই আমাদের সাথে দেখা হয়েছে, আমাদেরকে রিসিভ করেছেন। রিসিভ বলতে ওনার অফিসে তিনি আমাদের সাথে বসেছেন, লম্বা সময় মত বিনিময় হয়েছে, কিভাবে দাওয়াতি কাজে উনি অগ্রসর হচ্ছেন, কিভাবে আমরা অগ্রসর হব, এইসব কিছু দীর্ঘক্ষণ, এটি 2014 সালে দীর্ঘক্ষণ কথা হয় এবং আলোচনা হয়। তো উনি চেষ্টা করেন সর্বক্ষেত্রে দাওয়াতি কাজে, কারণ ওনার মূল কেন্দ্র ছিল ভারতে। সেখানে তিনি অনেকভাবেই বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। এজন্য এখন একটা সীমাবদ্ধতায় পৌঁছে গেছেন। আল্লাহ সুযোগ দিলে হয়তো আরও তিনি চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সর্বশেষ প্রশ্নটা ছিল যে আমাদের তরুণদের জন্য আপনার কোনো নাসিহা থাকবে কিনা, এবং এই প্রশ্নটাকে আরও বড় করে আমাদের সকল দর্শকদের জন্য এবং বাংলাদেশের মুসলিমদের জন্য আপনারা একটা নাসিহা যদি করে দিতেন, বিশেষ করে তরুণদেরকে আলাদা এবং সাধারণ মুসলিমদের জন্য একটা নাসিহা। তরুণদের বিষয়ে আমার মনে হয় একটু আগে আমরা এক প্রশ্নের জবাবে বলেছি, সেটাই মনে করি আজকের জন্য তরুণদের জন্য যথেষ্ট। সাধারণ মুসলিমদের জন্য যেটা বলবো, ওসিহিম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি আমার নিজেকে এবং মুসলিমদেরকে আল্লাহর তাকওয়ার স্মরণ করে দিচ্ছি, উপদেশ দিচ্ছি। কারণ এটাই হলো মূল, এটাই সব কিছুর মূল। তাকওয়া যার যত সঠিক থাকবে সে ইসলামে তত সঠিক থাকতে পারবে। অতঃপর বলবো যে ইসলাম দাবি করলে হবে না, ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আর ইসলাম শিক্ষা অর্জনের জন্য 3টা বিষয় প্রয়োজন। প্রথম হলো কোরআন এবং সুন্নাহ সালাফদের আদর্শের আলোকে বোঝা, এখানে কোরআন এবং সহিহ হাদিস সালাফদের আদর্শের আলোকে। দ্বিতীয় বিষয় হলো কোনো নির্ভরযোগ্য, যিনি কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে বুঝেন, জানেন,
সঠিক নির্দেশনা দেবেন, তার কাছে তার মাধ্যমে শিক্ষা অর্জন করা। তৃতীয় হলো ইসলাম শিক্ষার ক্ষেত্রে অমুসলিমদের দিকে দৃষ্টি না দেওয়া, অমুসলিমদের অনুসরণ না করা। তাই সেভাবে প্রতিটি মুসলিমকে ইসলাম শিক্ষা অপরিহার্য। সাধ্য অনুযায়ী কেউ কম কেউ বেশি, কিন্তু মৌলিক তার ঈমান আকীদাকে, আমলকে, অপরিহার্যগুলিকে ঠিক রাখার জন্য তো করতেই হবে। তৃতীয় বিষয় হলো ইসলাম শিক্ষা যথেষ্ট নয়, শেখার পরেই সেটি তার জীবনে বাস্তবায়ন করতে হবে। চতুর্থ হলো সেটি সাধ্য অনুযায়ী অন্যের কাছে ছড়িয়ে দিতে হবে। পঞ্চম হলো ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে প্রেক্ষাপট অনুযায়ী তার পদ্ধতি, ধরন কম বেশি কিছু হতে পারে, তবে অবশ্যই অমুসলিমদের পদ্ধতি আমাদেরকে বর্জন করতে হবে। কারণ যারা ইসলামকে ধ্বংস করার জন্য কিছু তৈরি করেছে, সেগুলিকে যদি আমি ইসলাম বিস্তারের জন্য গ্রহণ করতে চাই, তাহলে বাহ্যিক হয়তো আমি বুঝবো না, কিন্তু প্রকৃত রেজাল্ট দাঁড়াবে আমি ক্ষতিগ্রস্ত হব। সেই ক্ষেত্রে আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। শুকরান আবুল আইস ফাহিম, দীর্ঘক্ষণ সময় ইন্টারভিউ নেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইর, এবং সাথে আমাদের জনি আহমদ, জাযাকুমুল্লাহু খাইরা, দুজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুন, সময়ে বারাকা দান করুন, রুজি রোজগারেও আল্লাহ বারাকা দান করুন, এবং সঠিক দ্বীনের সেবা দেওয়ার কাজ করার আল্লাহ আরও তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত যে আমরা আমাদের সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীকে পেয়েছি, যিনি আমাদেরকে লেখালেখির মাধ্যমে খেদমত দিচ্ছেন, দার্স তাদরিসের মাধ্যমে খেদমত দিচ্ছেন, এবং বাংলাদেশের ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে, বাংলাভাষী মুসলিমদেরকে নিয়ে তিনি অনেক কাজ করে যাচ্ছেন, এবং আরও অনেক পরিকল্পনা হয়তোবা শাইখের আছে। আল্লাহ তাআলার কাছে আমরা চাই, দোয়া করি, আল্লাহ তাআলা শাইখের সেই সকল পরিকল্পনাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা শাইখের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ শিখি, এবং আমাদের আমলে আরও সংশোধন চলে আসে। আলহামদুলিল্লাহ, শাইখের এই গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সবার জন্য এই সময়টা দেওয়ার কারণে শাইখের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি ছিলাম আবুল আইস ফাহিম, এবং ক্যামেরার পিছনে অনুষ্ঠান পরিচালনা করেছেন আমাদের জনি আহমদ ভাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো শাইখের সাথে। ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।